তো শেখ হাসিনার মতো এত প্রো পিউপিল নেতা এখনো পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয়টি নেই। এমনকি বঙ্গবন্ধুর চেয়ে তার প্রো পিউপিলনেস কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। তার রাজনৈতিক জীবনে যদি দেখেন, মানুষকে খাওয়ানোর ক্ষমতা, মানুষের মাথায় হাত বুলানোর ক্ষমতা, মানুষকে বুকে জড়িয়ে ধরার ক্ষমতা, সবাইকে সন্তান স্নেহে আদর করার ক্ষমতা, পুরো পরিবার পরিজনকে আপনি একত্র করে রাখা, বোঝার চেষ্টা করুন। তিনি কিন্তু মানে শেখ মুনীর পরিবারের সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। শেখ রেহানা, শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলুল হক মনি, তারপরে শেখ সেলিম, এই পরিবারের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। সেই দূরত্ব থাকা সত্ত্বেও আপনি দেখেন একেবারে বিদায় বেলায় তিনি কি ভাষায় সেই তাপসের সঙ্গে কথা বললেন। তার পরিবারের সবাই আপনজন, সবাই থেকে তুমি তুমি করে ডাকে, কেউ ফুফু ডাকে, কেউ আপু ডাকে, কেউ হাসু বলে ডাকে, হাসু তুমি কেমন আছো এই নামে ডাকে, তারপর তাকে হাসু নামে তুমি তুমি করে ডাকছে। এই পারিবারিক বন্ধন আপনি কোথায় পাবেন? এটা শেখ হাসিনা রক্ষা করেছেন। আমি আমার এক বন্ধুর সঙ্গে একবার তর্ক করলাম, সে বিএনপি করতো আর আমি তখন ছাত্রলীগ করতাম। তো ওর সাথে আমি বললাম যে তোমার সঙ্গে আমার 10,000 টাকা, সেই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসছেন সবে মাত্র, তিনি সুদার সদনে থাকেন, তো তিনি খালেদা জিয়ার ভক্ত আর আমি শেখ হাসিনার ভক্ত। তো আমি তাকে বললাম যে এক কাজ করো, কে শ্রেষ্ঠতা, ও তো ওর নেত্রীর কথা বলবে, আমি শেখ হাসিনার কথা বলছি, আমরা যে বাদ দাও, তুমি আর আমি 10,000 টাকা চুক্তি, আমি তোমাকে এখন, এই রাত্রি বাজে 9টা, আমি তোমাকে এখন নিয়ে যাব 32 নম্বরে, তারপর তোমাকে আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করাবো এবং সেই বাসার চা তোমাকে খাওয়াই আনবো, যদি না পারি আমি তোকে 10,000 টাকা দেবো, আর তুমি আমাকে এখন ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাবা, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করাবা, আর না পারলে 10,000 টাকা দেবা। মুহূর্তের মধ্যে আমার সেই বন্ধু বলেছে, না দোস্ত আমি এটা পারবো না, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না, আমি এমনি ভালোবাসি, আমি কোনোদিন তার সামনে দেখিনি, কোনোদিন তার ক্যান্টনমেন্টের বাড়িতে যাইনি। তো এই হলো আওয়ামী লীগের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে। আমি তখন ছাত্রলীগের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মী। তো হোয়াট ওয়াজ মাই কনফিডেন্স, আমার সেই কনফিডেন্স ছিল, মারাত্মক কনফিডেন্স ছিল, এবং সেই কনফিডেন্সের জায়গাটা কোনোদিন নষ্ট হয়নি। আমি 2018 সনে তো মারা যেতাম। 2018 সনে, আমি আজকে একটা সত্য কথা বলি, 2018 সনে আওয়ামী লীগের লোকজন আমাকে মেরে ফেলতো। আমি যখন বিএনপিতে যোগদান করে দেশে গেলাম, তারা মেরে ফেলতো, এবং তার সঙ্গে সঙ্গে আবার ওখানে বিএনপির একটা গ্রুপ যারা আমার মনোনয়ন মেনে নেয়নি, তারা চিন্তা করলো যে আমার বাসায় 1,50,000 টাকা আছে, আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত আর ওই বিএনপির কিছু দুর্বৃত্ত, যারা আমার বিএনপির সব লোক তো আমার পক্ষে না, এটা প্রতিপক্ষ ছিল, তারা সবাই মিলে এরকম একটা সিদ্ধান্ত নিল যে আমার বাসায় ডাকাতি করবে, বাসা থেকে টাকা নেবে এবং বাসায় ঢুকে আগুন ঠাগুন জ্বালিয়ে দেবে। তো এই অবস্থাতে আমি মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফোন করলাম। আমি বললাম যে জিয়া, এই ঘটনা, দেখো তো তুমি আমাকে কিছু করতে পারো কিনা। তো জিয়া বললো যে দাঁড়ান, আমি এখনই দেখতেছি। সে সঙ্গে সঙ্গে তারেক সিদ্দিকীকেও ফোন করলো। তারেক সিদ্দিকী বললেন যে ঠিক আছে, রনি ভাইকে বলো সেই জন্য চিন্তা না করে, আমি এখনই পিএম এর সাথে আলাপ করতেছি। তো সে গিয়ে প্রথমে পিএম এর কাছে গিয়ে বললো, প্রধানমন্ত্রীর কাছে বললো, বোঝার চেষ্টা করুন 2018 সনে আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছি, এবং আমি ওই ওই সময়টাতে শেখ হাসিনাকে যে অপমান করেছি, আবার এই ঘটনার পরেও তার পতনের আগ পর্যন্ত কিন্তু তার সমালোচনা করেছি, কিন্তু তারপর দেখেন তার রিলেশনটা দেখেন। তো তার সিদ্দিকে গিয়ে তার কাছে বলল যে এরকম ব্যাপার, রনির তো খুব বিপদে পড়েছে, না হয় একটা ভুল করেছে, এখন তো তাকে রক্ষা করতে হবে। উনি প্রথমে বললেন না, দেখুক বুঝুক কত অবস্থা, বেশি চালাক, বেশি ফাজিল, ইত্যাদি ইত্যাদি। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন, তারপরে এরপরে বললেন যে যাও, ঠিক আছে, যাও, ব্যবস্থা নাও। তখন এই জেনারেল, এই যে এখন জেলখানে আছে মেজর জেনারেল জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী, তারা পটুয়াখালীর এসপিকে, ডিসিকে ফোন করলো এবং ঢাকা ডিবির কে জানালো, ডিবি প্রধানকে জানালো, এবং একটা ডিবির 12 সদস্যের একটা টিম প্রায় এক সপ্তাহ আমার বাসার সামনে 24 আওয়ার্স ডিউটি করছে, এবং ওই টিম আমাকে নির্বাচনী এলাকা থেকে ঢাকা নিয়ে আসছে। আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, এখনো করি, আগামীতেও করব, কিন্তু এই কৃতজ্ঞতাটা কি আমি ভুলতে পারবো? এই যে পলিটিক্যাল ম্যাচুরিটি তার যে রয়েছে, এবং তার যে সেই যাকে বলা হয় গণসম্পৃক্ততা রয়েছে, নেতাকর্মীদের সাথে রয়েছে, এটা বাংলাদেশের কোন যাকে বলা হয় নেতা
বলতে পারবে যে তার দল ছেড়ে চলে গেছে, তারপরে সকাল বিকাল তাকে গালাগাল করছে এবং তার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোকের সাহায্যের জন্য সেই নেতা এই কাজ করেছে? এটা কেবলমাত্র শেখ হাসিনা, অন্য কেউ নাই বাংলাদেশে।